উত্তর আটলান্টিক সাগরে রুশ পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ট্যাঙ্কারটি জব্দ করে মার্কিন বাহিনী। রাশিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে। রুশ পরিবহন মন্ত্রণালয় বলেছে, 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে। কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা কোনো জাহাজের উপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না। যুক্তরাষ্ট্রের দাবি নিষেধাজ্ঞা অমান্য করায় বেলা 1 নামে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা পাওয়া এবং অবৈধ ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ বিশ্বের যে কোনো প্রান্তে পুরোপুরি কার্যকর থাকবে। রুশ সংবাদ মাধ্যম জানিয়েছিল, ট্যাঙ্কার জব্দ করতে হেলিকপ্টার থেকে সেনাদের নামানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর কয়েক ঘন্টা পরই জব্দের খবর এলো। এর আগে জাহাজটি থামাতে এটি পিছু নিয়েছিল মার্কিন কোস্টগার্ড, কিন্তু তাদের কথা শোনেনি ট্যাঙ্কারের ক্রুরা। এদিকে এই ট্যাঙ্কার জব্দ নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে এ ব্যাপারে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। এক সাংবাদিক জিজ্ঞেস করেন, রুশ পতাকাবাহী ট্যাঙ্কের জব্দের ঘটনা রাশিয়াকে ক্ষুব্ধ করবে কিনা। এ প্রশ্নে কোনো সরাসরি জবাব দেননি তিনি। মার্কিন এ কর্মকর্তা বলেছেন, ট্যাঙ্কারটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলা থেকে চলছিল। এছাড়া এটি ইরান ও রাশিয়ায় তেল আনা নেওয়া করে বলে তার দাবি। নিষেধাজ্ঞা না মেনে ভেনেজুয়েলার জলসীমা থেকে বের হওয়ায় ট্যাঙ্কের ক্রুদের যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হবে বলে জানিয়েছেন তিনি।